আমরা হসপিটালে যখন কোনো প্যারালাইসিস পেশেন্ট দেখি, তখন সাধারণত আমরা 5 ধরনের প্যারালাইসিস দেখতে পাই: মনোপ্লেজিয়া, হেমিপ্লেজিয়া, ডাইপ্লেজিয়া, প্যারাপ্লেজিয়া অ্যান্ড কোয়াড্রিপ্লেজিয়া। প্যারালাইসিস ইজ আ কন্ডিশন যেখানে আমরা অবজার্ভ করি যে পেশেন্টের মাসল ফাংশনের লস হচ্ছে। সেটা পার্শিয়াল হতে পারে, সেটা কমপ্লিট হতে পারে। কেন লস হচ্ছে? ডিউ টু ইনঅ্যাডিকুয়েট নার্ভ সাপ্লাই। নার্ভ যে সিগন্যালগুলো প্রোভাইড করে আমাদের মাসলের মধ্যে, যার জন্য আমাদের মাসল অ্যাক্টিভ থাকে, সেই সিগন্যালগুলো প্রপারলি পৌঁছচ্ছে না। অ্যাট ফার্স্ট মনোপ্লেজিয়া। মনোপ্লেজিয়াতে শুধুমাত্র আমাদের লিম্ব এফেক্ট হয়, যে কোনো একটা লিম্ব। এরপর আমরা চলে আসছি হেমিপ্লেজিয়া। হেমিপ্লেজিয়াতে বডির একটা কোনো সাইড এফেক্টেড হয়, সেটা কোনো আর্ম হতে পারে, লেগ হতে পারে, ফেস। ওয়ান সাইড অফ দ্য বডি এফেক্টেড হলে সেটাকে আমরা হেমিপ্লেজিয়া বলি। নেক্সট উই হ্যাভ ডাইপ্লেজিয়া। ডাইপ্লেজিয়া এমন একটা কন্ডিশন যেটাতে সেম এরিয়া অন বোথ সাইডস অফ দ্য বডি এফেক্টেড হবে। সেটা দুটো হাত হতে পারে। ওকে, নেক্সট হচ্ছে প্যারাপ্লেজিয়া। প্যারাপ্লেজিয়া এমন একটা কন্ডিশন যেটাতে লোয়ার হাফ অফ দ্য বডি এফেক্টেড হবে। অ্যান্ড লাস্ট কোয়াড্রিপ্লেজিয়া। কোয়াড্রিপ্লেজিয়াতে আমাদের এন্টায়ার বডি বিলো দ্য নেক এফেক্টেড হয়। মেনলি স্ট্রোক বা জেনেটিক কিছু ডিসঅর্ডার থাকলে, কনজেনিটাল কিছু অ্যাবনর্মালিটিস থাকলে প্যারালাইসিস অকার করে। ট্রিটমেন্ট হিসেবে আমরা ফিজিক্যাল থেরাপি দিতে পারি, এছাড়া অকুপেশনাল থেরাপি, অ্যাডাপটিভ ইকুইপমেন্টস আমরা পেশেন্টকে প্রোভাইড করতে পারি।